হাই গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। এখন বাজে ওই 10টা মতন। এই মাত্র চাটা খেয়েছি, খেয়ে দিয়ে এবার সংসারে কাজকর্মে হাত দেবো, কারণ কোনো কাজ হয় না। আর আজকে তামিলনাড়ু ওয়েদারটা দেখো, জাস্ট আজকে ওয়াও, আজকে ওয়েদারটা দাঁড়াও দেখো। যাই হোক, আজকে ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে, মানে রোদ বেরিয়েছে, অর্থাৎ গরম হবে। তবে কালকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছিল, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। যাই হোক, চলো কাজকর্ম শুরু করি, দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। খেয়েছি ওই প্রায় 9:45 দিক করে। প্রথমে ভেবেছিলাম একটু সুজি দিয়ে দুধটা ওকে খাওয়াবো, তারপরে ভাবলাম না থাক, আজকে বরঞ্চ বিস্কুট আছে, যখন বিস্কুটটা খাওয়াই বিকালবেলার দিক করে না হয় দুধ আর সুজি খাওয়াবো। এইদিকে আমিও 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমার চায়ের মধ্যে প্রথমে ও বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। এই যে বাচ্চাদের একটা অভ্যাস, যে চা খেলে তার সাথে বিস্কুট ডুবিয়ে খাবে। অনেকদিন পর কিন্তু আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার কথা ভাবলাম। বিদেশে থাকতে থাকতে জীবনটা যেন একঘেয়েমি হয়ে গেছে, না তো কোনো অনুষ্ঠান, না তো কোনো কাছের মানুষ আপনজনরা রয়েছে যেখান থেকে একটু ঘুরে এলে মনটা ভালো লাগবে, মাইন্ডটা ফ্রি হবে। সেই রকম পরিস্থিতি আর বাইরে নেই। তবে আছে কি বলতো, আশেপাশে কয়েকজন বন্ধু বান্ধব, তবে ছোটখাটো অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে। চলো, সবাইরই তো একটা দুটো করে বাচ্চা আছে, তাই সবাই ছোট্ট করে চেষ্টা করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। ছোট্ট করে জন্মদিনটা সবাই করি আমরা। খাবো আর টিভি চলবে না বা হাতে ফোন থাকবে না, তা তো একেবারেই নয়। তাই মেয়েকে টিভি চালিয়ে দিয়েছিলাম কার্টুন টিভিতে, আর আমি নিয়েছিলাম ফোন। ভিডিও করব আর পছন্দের লোকেদের ভিডিও দেখবো না, তা তো একদমই হয় না, কারণ অনেক কিছু ভিডিও আমাদের শেখার রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে চাটা খেয়ে কিন্তু সকালবেলার বাসনগুলো ধুতে চলে এসেছি। আমরা যেহেতু সাধারণ হাউস ওয়াইফ, সংসারে কাজ করতে করতে বেশ কিছুটা সময় তো চলেই যায়। বেশ কিছুটা বললে কম হয়ে যাবে, আসলে 24 ঘন্টার কিন্তু অর্ধেকটা সময় আমরা সংসারে কাজকর্মের পিছনেই দিয়ে দিই। ওয়েদারটা তো দেখলে একদম সুন্দর একটা ওয়েদার, যদিও বা গরমটা অনেকই পড়বে। আর এইদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি খুব ভালো। কাল থেকে দুধ গরম, চা, রান্না বান্না সমস্ত কিছু করার পরেই তবে আমি গ্যাসটাকে কিন্তু পরিষ্কার করি। সময় অনেক হয়তো হাতের মধ্যে থাকে, সেরকম কাজও অনেক থাকে, কিন্তু কাজ করা মানুষ এই একজনই রয়েছে পরিবারে। একার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি এই সংসারটাকে আমার মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমার ঘরটাকে অগোছালো করার জন্য কিন্তু 2 রানী কিন্তু প্রস্তুত সব সময় থাকে। আর আমি এটাও জানি যে আমার সংসারের মতন কিন্তু এই রকম দুষ্টু সবাইয়ের ঘরেই রয়েছে একটা দুটো করে। মেয়ে এখানে একটা পোকা দেখতে পেয়েছে, আমাকে ডাকছে। তবে হ্যাঁ, আমারও কিন্তু মেশিনের কয়েকটা কাজ রয়েছে। যাই হোক, এখানে কাজকর্মগুলো পরে করবো, আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কাজকর্মগুলো এগিয়ে নিই, তারপরে তো রান্না বান্না বেলার দিকে আছেই। হ্যাঁ হ্যাঁ, হাত দাও নি, কামড়ে দেবে, কামড়ে দেবে, কামড়ে দিয়েছে, বকে দাও। কাপড় কাচা আর প্রয়োজনীয় কাজকর্মগুলো একটু গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি দোকানের দিকে। তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা যে আমি কোথায় এসেছি আর কি কিনতে এসেছি। চোখের অসুবিধার জন্য চশমাটা পরে এসেছি, যাতে রোদটা চোখের মধ্যে না লাগে একদম, তার জন্য। আর বাইরেটা দেখেই বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, আর ভীষণ পরিমাণে আজকে কিন্তু গরমটাও পড়েছে। যাই হোক, চিকেন কিনতে এসেছিলাম, অল্প করে একটু চিকেন নিয়ে যাব। গরমে কিন্তু একদম মশলা ছাড়া খুব অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব। আর এইদিকে দেখো, গাড়িটা আমি রাখলাম, রাখার পরেই দেখো এখানে এসে খেলা শুরু করে দিয়েছে এটা ওটা নিয়ে। আমার এই ছোট্ট জীবনের ছোট্ট কাহিনীগুলো দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করো। যাই হোক, এবার গিয়ে রান্না বান্না করবো, আর ভিডিওটা বড় করব না, এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে